আইনজীবী রমেন রায় তাঁর বোন রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন যে রমেন রায়কে যেভাবে বেধড়ক মারধর করা হয়েছে, মাথার খুলি একদিকে সরিয়ে রেখে তার চিকিৎসা চলছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেই আঘাতে মাথার পুরা খুলিটা সাইডে বের করে রাখতে হয়েছে। দেখেছি, একটা ভিডিও পেয়েছিলাম, ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। মাথার এক সাইডে খুলিটা খুলে রাখা হয়েছে, এটাই মেজর। আর সারা শরীরে তো আছে অনেক, মাথার আঘাতটাই সবচেয়ে মেজর, যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা। অপরাধ হিন্দু হওয়া, হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার হওয়া। অপরাধ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়ালের তোড়জোড় করা। আর তাই চিন্ময় কৃষ্ণের শুনানির ঠিক আগে চট্টগ্রামের আইনজীবী রমেন্দ্রনাথ রায়কে এভাবেই পিটিয়ে আত্মহত্যা করে ফেলে দিয়েছিল বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা। সেদিন থেকে আজ অবধি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন এই আইনজীবী। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনজীবী রমেন্দ্রনাথ রায় তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তিনি আন্দোলন করছিলেন এবং সেই সময় তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বাংলাদেশ থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই অভিশপ্ত দিনের কথা জানিয়েছেন আইনজীবী রমেন রায়ের বোন। প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেই আঘাতে মাথার পুরা খুলিটা সাইডে বের করে রাখতে হয়েছে। সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠছেন তাঁর বোন। চিন্ময় প্রভু যেদিন অ্যারেস্ট হয়েছিল ওই দিন শাহবাগে গিয়েছিল, ওনার ওই মুক্তির আন্দোলন হচ্ছিল, ওখানে দেখেছি, একটা ভিডিও পেয়েছিলাম, ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। মাথার এক সাইডে খুলিটা খুলে রাখা হয়েছে, এটাই মেজর। আর সারা শরীরে তো আছে অনেক, মাথার আঘাতটাই সবচেয়ে মেজর, যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা। ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা। এখানেই বিভৎস মারধর করা হয় আইনজীবী রমেন রায়কে। খুলি ফেটে যায়, তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। ভর্তি রয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। প্রাণ থেকেও যেন নেই। হাসপাতালের বেডে পড়ে রয়েছে শরীরটা, কিন্তু কোনো সার নেই। সরকার থেকে আমাদেরকে যোগাযোগ করেছিলেন, সহযোগিতা করবেন, তারপরে ওনারা আর পরবর্তীতে যোগাযোগ করেন নাই। আমি পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনার ফোনটা রিসিভ করেন নাই। আমাদের কোনো সহযোগিতা অর্থনৈতিক ভাবে পাইনি। আজকে কতটা দিন হলো সেই আইসিইউতে সেই অবস্থায় পড়ে আছে, উনি কোনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাংলাদেশে প্রাইভেট একটা হসপিটাল, যেখানে প্রতিদিন অনেক কস্টলি, বাংলাদেশি প্রায় 1.5 লাখ টাকার উপরে যাচ্ছে। এখন ওনার যেটা চিকিৎসা প্রয়োজন, সেটা উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটা এ দেশে সম্ভব না। ওনার যে সাপোর্ট দরকার, যেটা আইসিইউ সাপোর্ট, নিউরো আইসিইউ সাপোর্ট, সেটা বাংলাদেশে এখন পসিবল না। আপনারা কি ভারতে নিয়ে আসার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই। এখন ওনাকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য তো অনেক প্রসিডিউর আছে, অনেক খরচের ব্যাপার আছে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা সম্ভব নয়। চট্টগ্রাম আদালতে খণ্ডযুদ্ধে নিহত আইনজীবী সাইফুল ইসলামের মতোই তো রমেন রায়ও বাংলাদেশের নাগরিক। তাহলে সাইফুলের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সক্রিয় হলেও রমেন রায়কে আধমরা করে দিল যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? শান্তির প্রতীক মোহাম্মদ ইউনুস কি জবাব দেবেন? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।